আর এই খগেন মুর্মুর ওপর আক্রমণ এবং তাকে রক্তাক্ত করা, যেভাবে ইট ছোড়া হলো, তার চোখের কোনা ফেটে গেল, এক্স রে রিপোর্ট বলছে একরকম, মমতা বন্দ্যোপাধ্যায় বলছে একরকম, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দলের আর এক বিধায়ক বারবার শিরোনামে থাকেন, বারবার বিতর্কে আসেন। কখনো মুখ্যমন্ত্রী তাকে বলেন যে সভামঞ্চে দাঁড়িয়ে তাকে কটূক্তি করেন। ফলে এইরকম একটা বিধায়ক যার নাম শওকত মোল্লা, তিনি আবার এটা নিয়ে মন্তব্য করেছেন। কি বলেছেন আসুন শুনি। বাংলার মানুষ কিন্তু এগুলো সহ্য করবে না। উত্তরবঙ্গ দিয়ে শুরু হয়েছে। বিজেপির সাংসদ, বিজেপির নেতারা যেখানেই যাবে, বিধায়করা যেখানেই যাবেন, মানুষ এবারে কিন্তু তার প্রতিবাদ করবে। ওরা ভুলে যাচ্ছে যে ভোট নিয়ে মানুষের পাশে না দাঁড়ানোর কি ফল, এটা উত্তরবঙ্গের মানুষ বুঝে দিয়েছে। মানুষকে প্রতিশ্রুতি দিয়ে সেই প্রতিশ্রুতি না পালন করতে পারলে কি হয়, সেটা শঙ্কর ঘোষের মতো লোকেরা, খগেন মুর্মু বুঝতে পেরেছে। সাধারণ মানুষ এদেরকে উচিত শিক্ষা দিয়েছে। শুনলেন আপনারা শওকত মোল্লার বক্তব্য। তিনি এমন এমন বক্তব্য রাখেন, সেটা নিয়ে বিতর্ক তৈরি হয়। কখনো নিজের দলের মধ্যে এমন বক্তব্য রাখেন, দলকে নিয়ে বিতর্ক তৈরি হয়। যাই হোক, শওকত মোল্লার বক্তব্য রাখলাম। আর যেখান থেকে গোটা ঘটনার সূত্রপাত, সেই দুদিয়া ব্রিজ কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী ঘুরে গেছেন। আমি যেটা বলছিলাম, নদীর গতিপথ ঘোরানো হয়েছে কারণ জলস্তর বাড়ছে। একবার ছবিটা দেখুন, কারণ সন্ধে হয়ে আসছে, কতটা ছবি দেখানো সম্ভব হবে আমি জানি না। এই যে জলস্তর, যেটাকে নদীর সেটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, জলস্তর বাড়ছে, সেই কারণে গতিপথটা ঘুরিয়ে দেওয়া হয়েছে। কারণ আর যে দুটো পিলার রয়েছে, সেই দুটো পিলারকে পিডব্লিউডির আধিকারিকরা কিছুটা রক্ষা করার চেষ্টা করছেন। কারণ ইতিমধ্যে সব থেকে বেশি এফেক্টেড হয়েছে 2 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর পিলার। যদি মিরিকের দিক থেকে ধরি তাহলে 5 নম্বর এবং 4 নম্বর, যদি শিলিগুড়ির দিক থেকে ধরি তাহলে 2 নম্বর এবং 3 নম্বর। এই যে মাঝের দুটো পিলার সব থেকে বেশি এফেক্টেড হয়েছে, এটাকে বাঁচানোর কোনো রাস্তা নেই। স্বাভাবিকভাবে নতুন ব্রিজ এবং পুরনো ব্রিজ নিয়ে পিডব্লিউডির ইঞ্জিনিয়াররা তার আলোচনা শুরু করে দিয়েছেন এবং তারা কিন্তু একটা নির্দিষ্ট একটা সিদ্ধান্তে পৌঁছবেন, তারপর কাজ শুরু হবে। যাই হোক, এটা তো দেখালাম আমি আপনাদেরকে। আরও একবার আমি একটু অর্ণবের কাছে যাব, কারণ অর্ণব রয়েছে হাসপাতালে, সেখানে খগেন মুর্মু ভর্তি রয়েছেন, শুভেন্দু অধিকারী সেখানে গেছেন। অর্ণব, কি খবর ওখানে? দেখো, একবারই শুভেন্দু অধিকারী গেছেন ভিতরে এবং যদি দেখা যায় প্রায় 15 থেকে 20 মিনিট অতিক্রান্ত হয়েছে এবং তিনি কিন্তু শঙ্কর ঘোষ, খগেন মুর্মু দুজনের সাথেই দেখা করবেন এবং তাদের সাথে কথা বলবেন। মূলত যে ঘটনা ঘটেছিল সেখানে কি করে এই ঘটনা ঘটলো এবং ঘটনার সময় ইতিমধ্যেই কারা কারা উপস্থিত ছিল তাদেরকে নিয়ে কিন্তু যে কমপ্লেন, সেই কমপ্লেনও কিন্তু দায়ের করা হয়েছে এবং বেশ কিছু নাম দিয়েও কিন্তু কমপ্লেন দায়ের করা হয়েছে। তো সেক্ষেত্রে এখনো পর্যন্ত কিন্তু কোনো রকমের অ্যারেস্ট বা কোনো রকমের পজিটিভ রেসপন্স কিন্তু প্রশাসনের তরফ থেকে কিন্তু পায়নি কেউ। এবং সেই জায়গা থেকে দেখা যায় যদি তাদের যারা আহত হয়েছে তাহলে তাদের কিন্তু যে ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্ট কিন্তু চলছে শিলিগুড়ির এই বেসরকারি হাসপাতালে এবং সেই হাসপাতালে। একদমই তাই অর্ণব, তোমাকে আমি এখানে থামাচ্ছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।